আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে জালিসুর রহমান বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বর্তমান সময়ে আমাদের মধ্যে নামাজের গুরুত্বটা কতটুকু। নবী রাসূলদের নামাজের গুরুত্ব কেমন ছিল, সাহাবায়ে কেরামের গুরুত্ব কেমন ছিল, আমাদের গুরুত্ব কেমন, আর নামাজ না পড়লে কি হবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা সময়ে রাসূল তার পরিবারবর্গকে এমনভাবে সহযোগিতা করতেন সাংসারিক কাজে, সব ক্ষেত্রেই মনে হতো রাসূল যেন সংসারের কাজের জন্যই আসছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংসারের কাজ করছেন, পরিবারের সাথে রান্না বান্না সমস্ত কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী সমস্ত সংসারের কাজগুলোকে ঠেলে দিয়ে নামাজের জন্য এমনভাবে ধাবিত হলেন যেন তিনি আর পৃথিবীর কাউকে চিনেন না। সুবহানাল্লাহ। এমনভাবে তিনি নামাজের গুরুত্ব দিয়েছেন। সর্বশেষ রাসূল যখন চলে যাবেন পৃথিবীর বুক থেকে, ওই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলতেছিলেন, আস-সালাত আস-সালাহ ফি মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে যত্নশীল হও। ওয়াত্তাকু ফি মা মালাকাত আইমানুকুম, ভয় করো তোমাদের অধীনস্থ যারা আছে, যে সমস্ত দাস দাসী আছে, তাদের অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নেও তিনি নামাজকে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে নামাজের গুরুত্বকে সবচেয়ে বেশি দিয়েছেন। কেমন? একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। হঠাৎ করে এক ইহুদি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা তীর নিক্ষেপ করল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন, ওই সময় তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে সামনে আগায়া দিলেন ইমামতির জন্য। উনি বেহুশ হয়ে গেলেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে যখন ওনাকে জাগ্রত করা হলো, উনি জাগ্রত হলেন। ওনাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। তিনি বললেন, নাম লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির কোনো অংশ থাকতে পারে না, কোনো অধিকার থাকতে পারে না যেই ব্যক্তির নামাজ নাই। অর্থাৎ নামাজ ছাড়া কোনো ব্যক্তির ইসলামের মধ্যে অধিকার থাকতে পারে না। এই ছিল নবী রাসূলদের এবং সাহাবীদের নামাজের গুরুত্ব। আমাদের কি গুরুত্ব! অথচ এই নামাজ জান্নাতেও নিয়ে যায় মানুষকে, এই নামাজ মানুষদেরকে জাহান্নামেও নিয়ে যায়। অর্থাৎ এই নামাজটাই হতে পারে আপনার জিন্দিগির নামাজ জান্নাতের আর নামাজ জাহান্নামের। হ্যাঁ, কত মানুষ নামাজ পড়ে, নামাজ আল্লাহর জন্য হয় না, নামাজের মধ্যে মনোযোগ হয় না। এই নামাজগুলো ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে। কারণ যেই নামাজ আল্লাহর জন্য হয় না, ওই নামাজ কোনোদিন নামাজ দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। আর যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের জন্যই নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলমিন ওই নামাজের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজের গুরুত্ব দেওয়া দরকার। নামাজের গুরুত্ব যদি আমরা না দিই, তাহলে ওই নামাজ কোনোদিন আপনাকে আমাকে সুপারিশকারী হতে পারবে না, ওই নামাজ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। কিন্তু আমরা নামাজের গুরুত্ব বুঝেও নামাজ পড়ি না, নামাজের সব কিছু জেনেও আমরা নামাজ পড়ি না। বলি আমরা রাসূলকে মহাব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের অনুসরণ করি না। বলি আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, অথচ আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না। বলি আমরা ঈমানদার, কিন্তু আমরা ঈমানদারের যেই কাজ আছে সেগুলো আমরা আদায় করি না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা নামাজ পড়ছি না, আজকে আমরা রোজা রাখছি না, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করছি না, আমরা হাসরের ময়দানে কি জবাব দিব, এটার কি আমরা একটু চিন্তা করি? অথচ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার নামাজের মধ্যে এই একটা মাত্র আয়াত বারবার তেলাওয়াত করতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিমুস সালাম এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াতেন
সারা রাত নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় থাকতে থাকতে পাওগুলা ফুলে যেত, পাওগুলা ফুলে যেত। আহা, এমনভাবে দাঁড়ায় থাকতেন তাদের মাথায় কখনো কখনো পাখি এসে বসে যেত। পাখির মনে হতো এটা কোনো একটা গাছের ডাল, এটা মানুষ না। সুবহানাল্লাহ। এমনভাবে তারা নামাজের গুরুত্ব দিছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে বারবার একটা মাত্র আয়াত তেলাওয়াত করতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্থাৎ আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, হে পাপীরা, তোরা আজকে মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আহারে, নামাজ তো একটা জান্নাতে যাওয়ার মাধ্যম, নামাজ তো একটা মুমিন হওয়ার মাধ্যম, নামাজ তো ভালো হওয়ার মাধ্যম। এই নামাজ যদি আপনার আমার জিন্দিগিতে না করতে পারি, এই আমলটা যদি জিন্দিগিতে না করতে পারি, তাহলে কিন্তু আপনার আমার হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে না। এই নামাজ না পড়ার কারণে যদি আমরা গুনাহগার হয়ে যাই, যদি আমরা পাপী হয়ে যাই, যদি আমরা পাপিষ্ট হয়ে যাই, আর হাসরের ময়দানে ওই আয়াতটা আপনার আমার জন্যই যদি প্রযোজ্য হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া ভিন্ন কোনো কিছু ঘটবে না। নাউজুবিল্লাহ। এই কারণেই কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দুনিয়াতে পরকালে এই বেনামাজিদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে। এর মধ্যে 5টা কিতাবের মধ্যে আসছে। একটা বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন বেনামাজিদের দুনিয়ার মধ্যে সমস্ত জিনিস থেকে বরকত উঠায়া দিবেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে অনেক চাকরি বাকরি করবে, অনেক টাকা ইনকাম করবে, কিন্তু কোনো বরকত পাবে না, তার চাহিদা মিটবে না। 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে সমস্ত কাজ থেকে বরকত উঠে যাবে, সমস্ত আয় রোজগার থেকে বরকত উঠে যাবে। 2 নম্বর হলো কিতাবের মধ্যে আসছে যে ওই ব্যক্তিকে, বেনামাজিকে আল্লাহ রব্বুল আলামিন পিপাসার্ত এবং ক্ষুধার্ত বানায়া তাকে মৃত্যু দিবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত খাদ্য যদি তার সামনে উপস্থিত করা হয়, দুনিয়ার সমস্ত নদী নালার খাল বিলের পানি যদি তার সামনে উপস্থিত করা হয়, তাও তার পিপাসা এবং ক্ষুধার্ত মিটবে না। নাউজুবিল্লাহ। 3 নম্বর কিতাবের মধ্যে আসছে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, তার খবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এমনভাবে সংকীর্ণ করা হবে যে তার পাজরের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। 4 নম্বর আসছে তার কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিবে, আগুন প্রজ্বলিত করবে। 5 নম্বর হলো তার কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন এক বিষধর সাপ নিযুক্ত করে দিবেন, সে কল্পনাও করে নাই কোনোদিন। ওই সাপের দৈর্ঘ্য হবে, একদিন মানুষ হাঁটলে যতটুকুন রাস্তা অতিক্রম করতে পারে অতটুকুন লম্বা ওই সাপটা হবে। নাউজুবিল্লাহ। ওই সাপ তাকে শুধু দংশন করতে থাকবে। ওই সাপ বলবে, ওই সাপের চোখগুলা হবে আগুনের, ওই সাপের নখগুলা হবে লোহার। ওই সাপ বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোকে দংশন করার জন্য। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, যেই ব্যক্তি জোহর পড়ে নাই আসর পর্যন্ত, যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে নাই মাগরিব পর্যন্ত, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে নাই এশা পর্যন্ত, যেই ব্যক্তি এশারের নামাজ পড়ে নাই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই সাপ দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, ওই সাপ বলেন আমি কিয়ামত পর্যন্ত এমনভাবে ওই ব্যক্তির উপর দংশন করতে থাকবো। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন জামানায় লিপ্ত, কোন কাজে আমরা ব্যস্ত যে আল্লাহ তাআলার অনেক বড় একটা ইবাদত নামাজ, এটা থেকে আমরা বঞ্চিত। আফসোস। অথচ রাসূল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নামাজের ফিকির করে গেছেন, উম্মতের ফিকির করে গেছেন, উম্মতি উম্মতি বলে ডাকছেন আর নামাজের দাওয়াত দিয়েছেন। কিন্তু আজকে উম্মত দাবি করি আমরা, কিন্তু কাজ করি ভিন্ন। নামদার মুসলমান, কিন্তু আমরা নামে মুসলমান, আবার কাজ করি ইহুদি খ্রিস্টানের। আমরা নাম দেই মুমিন, কিন্তু কাজ করি মুনাফিকের। আরে আফসোস, রাসূল এই উম্মত নিয়ে আফসোস করেন। কেমন আমরা মুমিন, কেমন আমরা মুমিন? না, এটা রাসূল আশা করেন নাই। যাই হোক, আমরা এখন থেকেই নিয়ত করব, এখন থেকে তওবা ইস্তিগফার করব, যেন আপনার আমার জিন্দিগিতে কোনোদিন নামাজ রোজা হজ যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে কোনোটাই যেন ছুটে না যায়। সেই তওবা ইস্তিগফার এবং সেই অন্তরে আশা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের প্রতি ইহতিমাম, গুরুত্ব বুঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিন্দিগিতে নামাজ বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন।